নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহেই করা হবে প্রকাশ। সোমবার এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, 24 আগস্ট থেকে শুরু হবে সীমানা নির্ধারণের শুনানি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে সব ক্ষেত্রে নতুন করে বিভিন্ন পদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই লক্ষ্য সামনে রেখে চলছে নির্বাচনী ট্রেন। বিগত 3 নির্বাচনে সীমাহীন অনিয়ম, জালিয়াতির অভিযোগে ভোট বিমুখ মানুষকে ভোট কেন্দ্রে আনতে চায় বর্তমান ইসি। ভোটার উপস্থিতি বিবেচনায় নিলে যে ভোট কেন্দ্র আছে সেগুলো দিয়েই জাতীয় নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব জানালেন, রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত, প্রকাশ করা হবে চলতি সপ্তাহেই। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, সীমানা নির্ধারণের 82টি আসনের বিপরীতে রোববার থেকে বুধবার 4 দিন চলবে শুনানি। 80,000-এর মতো এনআইডির তথ্য সংশোধনের আবেদন অপেক্ষমান রয়েছে বলে জানান ইসি সচিব। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিকে নির্বাচন সামনে রেখে সর্বক্ষেত্রে নতুন করে বিভিন্ন পদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 15,851 জন পুলিশ, 4,469 জন বিজিবি, 5,551 জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। বেশিরভাগের পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের নিয়োগ তো এখন তিনটা লেভেল না, তিনটা। একটা হলো কনস্টেবল, আর একটা হলো এসআই, এসপিটা আমরা বলি ক্যাডারেরটা নেই। আর বিজিবিদের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আনসারদের ক্ষেত্রে কনস্টেবল। একই দিনে 18 বছর আগে চাকুরিচ্যুত 85 জন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।